الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি গত ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকে আবার স্টার্ট করেছি। আমরা যেহেতু আরাফার রোজা রেখেছি এবং আলহামদুলিল্লাহ আমরা জিলহজের 10টা রোজা রেখেছি, তাই এখন আমরা ইফতারিটা করে নিচ্ছি। এটা হলো আমাদের লাস্ট ইফতারি, মানে আরাফার দিনের যে রোজাটা রেখেছিলাম সেটার ইফতারিটা। তো এখানে আমি ফালুদা যে করেছিলাম সকালে, তো সেটার মধ্যে আমি জেলিটা দিয়ে ফল, আইসক্রিম এগুলো দিয়ে আমি রেডি করেছি। সাথে আরও অনেক কিছু স্ন্যাক্স টাইপের আমি রেডি করেছিলাম, তো সেগুলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। ঈদ বলে কথা, আজকে যেহেতু চাঁদ রাত, তাই সবার বাড়িতে একটা ঈদের আমেজ চলতেছে। তো এখানে আলফিয়া মেহেদি দিচ্ছে। সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। সব সময়ই চাঁদ রাতে আমি ট্রাই করি যাতে সন্ধ্যা নিচে নেমে যেতে, কিন্তু আজকে নামতে নিচে আমার একদম 12টা বেজে গিয়েছিল। একদম 12টার সময় নিচে এসেছি, এসে কিছুই করতে পারিনি। আমরা সবাই এখন গরু দেখতে বের হয়ে পড়েছি, কারণ সবার বাড়ির গরু মহিষ না দেখলে তো আর ভালো লাগবে না, তাই না? আর এটা তো প্রতি বছর আমরা সবসময় করি। আর এবছরও আমার অনেক ইচ্ছা ছিল যাতে পাপাকে নিয়ে আমরা সবাই বের হই। পাপা আমাদের সাথে নিচেও এসেছিল, কিন্তু পরে দেখলাম যে না, পাপা হাঁটতে পারবে না, তো কি আর করব বলেন। তো বাবাকে উপরে রেখে আমরা বের হয়েছি। আসলে এখন ঈদ আর তেমন একটা ঈদ লাগে না, কারণ ঈদে বাবা মা অসুস্থ আর মানুষের লাইফে কত কিছুই থাকে, তো সেটা তার ব্লগে শেয়ার করা হয় না। তো যাই হোক, এখন আমরা আমাদের কাকার বাড়ির গরু মহিষগুলো দেখছি। এটা হলো আমাদের কাকার বাড়ির মহিষটা আর গরুটা, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সব কাকাদের বাড়িতেই আমরা গরু মহিষ দেখে তারপর বাসায় যাব ইনশাআল্লাহ। আমরা ও সুন্দর না, আমরা সামাসি আমার বাবা ওয়াও এদিকে নর্মালি আমাদের বেশি একটা আশা হয় না, তো আজকে যেহেতু এসেছি দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। আর নর্মালি 1 বছর পর আসা হয় যখন কুরবানি থাকে, তখন আর কি এই 1 বছরে শুধু একবারই দেখা হবে, আর পর আবার নেক্সট ইয়ার ইনশাল্লাহ। তো এখানে আমার বড় কাকার বাড়ির গরুটা আর মহিষটাকে মানে দেখানো হচ্ছে। তো ওরা কি করেছে, সবাই দেখলাম সবার বাড়িতে গেটটা মানে লক করে ফেলে। তো রাত যেহেতু 12টার উপরে বাজে, কেউ তো আর গেট খুলবে না এত রাতে। তো আমরা কি করেছি, আবাকে কাঁধে উঠিয়ে তারপর ওকে দিয়ে ভিডিও করেছি। অনেকগুলো ভিডিওতে দেখতে পেরেছেন। আর কিছু যে গেট খোলা ছিল, এটা ছিল আমাদের পাশের বাড়ির কাকা, যে ওনার গেট মানে ওনার বাড়িতে মহিষটা, এই মহিষটা খুব পাগলা একটা মহিষ।
গরু মহিষ দেখতে দেখতে আমাদের রাত বেজে গিয়েছে প্রায় 2টা। তো 2টার সময় বাসায় এসে তাড়াহুড়া করে আমি আগে আচারগুলো বক্সে রাখতেছি। তো এগুলো আমরা খাবো বিদায় এগুলোকে এভাবে একটা বক্সে রাখছি। আর সবগুলো তো জারের মধ্যে আছে, জার থেকে নিয়ে নিয়ে এভাবে বক্সে রেখে দিব, তখন মানে শেষ হলে আবার দিতে পারবো আর কি। তারপর আমি এখানে ইলিশ মাছের লেজের ভর্তা করব, সেজন্য মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি পায়েসের জন্য দুধটা চুলায় বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এটা আমি করতেছিলাম ডিনারের জন্য, আমরা একদম ফজরের দিকে ডিনারটা করব। আর সেমাই, নুডলস, পায়েস এই 3টা তো মাস্ট, ঈদে থাকবে। এই 3টা না থাকলে তো ঈদে চলেই না। তো আমি কিন্তু কোরবানি ঈদে কখনই অন্য টাইপের আইটেম করি না, যেমন আমি রোজার ঈদে করি। কারণ তা না হলে তো আমাদের মানে কোরবানি ঈদে যেহেতু গরুর মাংসটা ঘরে আনা হয়, মাংস ও আমরা গরু মহিষ 2টা দিই আলহামদুলিল্লাহ। তো সেই জন্য তো সব কিছু একটু বেশি পরিমাণে থাকে, তাই আর তেমন একটা অন্য কিছু করা হয় না। আর কেউ খেতেও পারে না, সবাই অল্প অল্প করে খায়। আমার ভাইরাও তেমন পছন্দ করে না যে অন্য কিছু করতে, ওরা মিষ্টি আইটেমটা যেমন পায়েস, সেমাই এই 2টা জিনিসই বেশি পছন্দ করে। নুডলসটা এমনি খাই। তো আমি এখানে 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, 2 প্যাকেট আর হাফ নিয়েছি। তো এটাকে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই লাচ্ছা সেমাইটাকে ঘিয়ে ভাজলে অনেক মজা লাগে। অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও কিন্তু আমি যে পাপা মামার জন্য আলাদা করে জিরুকেল দিয়ে করছি, আর আমাদের জন্য চিনি দিয়ে। আর পাপার যেহেতু এখন বাজে রাত প্রায় 3টা হবে, কারণ 2টার সময় বাসায় এসেছি, এসে তো রান্নাবান্না স্টার্ট করতে করতে 3টা বেজে গিয়েছে। তো পাপার খুব ক্ষুধা লেগেছে, তো পাপার জন্য একটু আমি যে সেমাই করে আগেই পাঠিয়ে দিয়েছি। আর পায়েস তো হচ্ছে চুলায়, পায়েসে তো আমি মানে পোলা চালটা দিয়ে তারপর বসিয়ে রেখেছি। তো এরপর আমাদের সেমাইটার মধ্যে আমি কিশমিশ, তারপর যে বাদাম কুচি এগুলো দিয়ে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে এটাও রেডি করে ফেলেছি। এই যে সেমাইটা দেখছেন, এটা কিন্তু আমি একদম অল্প করেছি, এটা সহ ঈদের সময় ছিল। কেউই তেমনভাবে খায়নি, কারণ গরু কাটাকাটি আর রক্ত আর গন্ধের কারণে আসলে পেট ফুলে যায় কেন যেন। তো আমরা 2 বোন নিচে কাজ করতেছি, তো আমার ছোট ভাইটা এসেছে, ও এসে আমাদের সাথে কথাবার্তা বলতেছে। আর আমি এদিকে নুডলসের প্রিপারেশনটা নিচ্ছি। আজকে আপনারা একটু কষ্ট করে আমার আশেপাশের যে সাইডটা যে নোংরা সেটা একটু ইগনোর করবেন, কারণ আজকে চুলায় প্রচুর কাজ হয়েছে, সেজন্য এটা একটু নোংরা হয়ে আছে। আর আমি যখন ভিডিও করতেছিলাম আমার খেয়াল নেই, খেয়াল থাকলে হয়তো আমি ক্লিন করে করতাম। অনেক অল্প করে করেছি, এরপরও কেউ খায়নি, কারণ সেমাইও অল্প করেছি, পায়েসও অল্প, নুডলসও অল্প করেছি। অন্য সময় আরও বেশি করে করি, কিন্তু কেউই খায়নি। তারপর আমি নুডলসটার মধ্যে লেবু দিয়ে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এরপর এখানে আমার যে পরের দিন আমি যে শাহি রেজালা করবো সেজন্য যে বিফ দিয়ে আর কি, তো সেজন্য বাদাম কুচি, দই এগুলো দিয়ে ও ব্ল্যান্ড করতেছে আমার বোনটা। ও সবসময় এটা করে, আপনারা তো সবাই জানেন, যারা আমার ব্লগ এর আগেও দেখেছেন আপনারা জানেন যে ঈদের আগের দিনই আমরা গরম মশলা সব ধরনের মশলার প্রিপারেশনটা নিয়ে ফেলি। তো এখানে গোলমরিচ গুঁড়া করে নিচ্ছি, কারণ গোলমরিচটা আমার অনেক লাগে ঈদের সময়, গরুর মাংসতে আমি দিই।
তো এটা গুঁড়া করে নিচ্ছে, কিছু আবার আস্তও রেখেছে, অনেক সময় আস্তও তো গোলমরিচ দিতে হয়। তো এটাকে এখন আটটাতে নামিয়ে নিবে। এই যে কফি টাইম আমার, তো আজকে একটু কফিটা খেতে দেরি হয়ে গিয়েছে। নর্মালি আমি 2টার দিকেই খেয়ে ফেলি, আজকে যেহেতু কাজ করতেছি তো একটার পর একটা মানে চুলা খালি ছিল না, তাই একটু দেরি হয়েছে। তারপর আমি কফি খাচ্ছি আর এদিকে তো আমিও আমার কাজগুলো করতেছি, আমার বোনটাও কাজ করতেছে। আমরা 2 বোন মিলেই সারা রাতে সব কাজ শেষ করে ফেলতেছি। গরম মশলা করতেছে এখন, আমি গরম মশলাটা ভেজে দিই সবসময়, তারপর ও গরম মশলাটা গুঁড়া করে। আর এবছর আমি শাহি গরম মশলাটা করিনি, কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ছিল তাই। তো এরপর সব কিছু শেষ করতে করতে সকাল একদম 7টা বেজে গিয়েছে। তো আমি তারপরে থেকে নেক্সট ব্লগটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।